আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আহজাব, এখানে হাফেজ সাহেবরা আছেন, উলামা হযরত আছেন। এই সূরাটা মদিনা শরীফে নাজিল হয় 12ই রবিউল আউয়াল। হুজুরের জন্ম ইয়াউমুল ইসনাইন, বুখারীর হাদিস, ইয়াউমুল ইসনাইন সোমবারে ওনার জন্ম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে 3 শ্রেণী। প্রথম আম্বিয়া আলাইহিস সালাম, যেরকম আল্লাহু আকবার, আম্বিয়া আলাইহিস সালামরা সুপারিশ করবে। কি সৌভাগ্য আমরা এখানে এসেছি, আপনারা এসেছেন। আর আম্বিয়া আলাইহিস সালামরা জীবিত। আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এই হাদিসটি আল্লাহর হাবিবের হাদিস। এই হাদিসটা আপনারা আবু দাউদ শরীফের মধ্যে 2037 নম্বর হাদিস। আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। ইউসাল্লুন মুজারের সিগা, যার মধ্যে দুটো টেন্স, দুটো কাল, বর্তমান ভবিষ্যৎ, হাল মুস্তাকবিল থাকে। এগুলো আমরা যারা, আমি তো ধরেন আমার এই 97 বছর চলে যাচ্ছে। ইংরেজি 1952 সালে, পাকিস্তানের সময় 52 সালে ভাষা আন্দোলনের সময় ছিল, যারা মুরব্বিকরা ওই সময়। আমি 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার অনার্স মাস্টার্স এমএ পাস করে লন্ডনে পড়াশোনা করি। আমার আব্বা উনি শিক্ষা অনুরাগী ছিলেন। ছেলে মেয়েদেরকে কি করে মানুষ করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে মুসলমানের ঘরে নরনারীর জন্য অতটুক এলেম ফরজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত কাকে বলে এইগুলো জানা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। ফরজ কিনা? এটা হাত তুলে ফরজ কিনা? আপনি নিজেও শেখেন নাই, তাদেরও শেখেন নাই। এই জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে। ওয়াস্তামাউ ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহু আকবার জোরে বললে আপনাদের কোনো গুনাহ হবে না। আল্লাহর কালাম। বাংলাদেশকে আল্লাহ তাআলা এত সুন্দর করেছে, পৃথিবীতে আজ 18 বছর ধরে যেখানে আমাদের ছেলেরা যাচ্ছে সেখানে ফার্স্ট হচ্ছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজে কোরআন, হিফজে কোরআন। হুজুর পূর্ব দিকে বেশি দোয়া করেছেন। কাবা শরীফের দরজা পূর্ব দিকে। আপনাদের দোয়া আমায় 34টা বছর কাবা শরীফে চাকরি করেছি। আর এই সুবদে এমনিও আল্লাহ বড় হজ করাইছেন 34 বার, কিন্তু একবার ফরজ হয়েছে আর বাদ বাকি নফল হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। মনে একটু কাবায় যেতে চায় না। অনেকে যাওয়ার অর্থ আছে কিন্তু বখিলাতা করে যাব, এত টাকা খরচ করে যাব। তুই যখন মরে যাবি আহম্মক, কাপনের নাই রে পকেট, মুর্দা কেন বাহাদুরি, যায় তুই কামাই করেছিলি তোর লিয়াওলাদরা নেবে ভাগ করি। একটু হাত উঠান। ও বোকা, ও বোকা মাইয়াত রে, কোনদিন কি কেউ নেছে জানাজার কাপড়ে, কাবনের কাপড়ের নাই রে পকেট। হাত উঠা। জান নামাজে জানাজায় গেলে কাফনের কাপড় নাই রে যে পকেট।
মায়ের কান্দন যাব জীবন রে, স্ত্রীর কান্দন কয়দিন পর আর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। আপনাদের কি ভালো লাগতেছে? যাওয়ার সময় এই পর্যন্ত কোন ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কোন আল্লাহর বান্দা, কাফেররাও চলে গেছে, মুনাফিকরাও চলে গেছে, বাটপাড়রাও চলে গেছে, আম্বিয়া আলাইহিস সালামরাও চলে গেছে, দিনদার হাফেজ কোরআন ওলি আউলিয়া সাহাবা আম্বিয়া কিরাম সকলেই চলে গেছে। আমিয়া কেউ কি কাপড়ের কাবুড়ি পকেটে কেউ টাকা নেছে নাকি? বাগানে একটু হাত উস করে দেখো চলো। আজকে ওয়াজ এমন ওয়াজ করবো জীবনে কোনোদিন যা হলেন নাই। মায়ের কান্দন, আমি যখন সুর দেব টাকার সাথে তোরা সুর দিবি। মায়ের কান্দন যেমন জীবন রে, ওরা স্ত্রীর কান্দন সখী 3 দিন পর আর থাকে না। মুসলিম শরীফের হাদিস। স্ত্রী যখন স্বামী মরে যায় তখন চোখ মুছে, হা কত কথা কইছিলে শুনি নেই। 3 দিন পরে ওই যা বোন ননদ মেয়ের বোন বোন কয় কপালে যা ছিল তা তো হইছে, আবার বিয়ে বুঝে সুঝে বিয়ে দেবো, তুই কান্দিস না বউ। আর মার কান্দন সারা জীবন, একটু হাত দুটো নকলে প্যারালাইসিস। মা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত না? আল্লাহর হাবিব বলেন ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। কিতাবুল আদম বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বাইহাকির মধ্যে আসছে, মিশকাতুল মাসাবি মূল আরবি খণ্ড 421 পৃষ্ঠা 10 লাইন পরে হুজুর বলেন ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। মার পায়ের কাছে সন্তানের জান্নাত। এটা হাত উঠে আল্লাহকে দেখাইতে পারে। কত ছাগল পাগল নেতার আন্দোলন করতে যায়, নামাজ পড়ে না, রোজা করে না, মদ খায়, তাড়ি খায়, মাইয়েবাজি করে, তার পিছনে যাইয়া স্লোগান দিছিলাম অমুক ভাইয়ের চরিত্র গোলাপ ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আমার সাথে একটু তাল মারো, তাহলে ভালো আসন মানে কি কথা ঠিক না? আমাকে আমি চিন্তা করি, এখন এই আসিফ নজরুল আছে যে উপদেষ্টার মধ্যে আমার ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ওরা আমার কাছে স্যার কেমন আছো, আমরা থাকবো কেমন? খবরদার খবরদার, এই দুনিয়ায় ছাড়তে হবে। মায়ের পার কাছে সন্তানের জান্নাত। ও তোরা দেখ বুখারী, জোরে ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী বর্ণনা, জনম দক্ষিণী আমার গর্ভধারিণী মা। অনেকটা খারাপ লাগতেছে মার কথা। হুজুর বলেন তুই যত বড় হোস না কেন, ওই মার পার কাছে তোর জান্নাত। যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন দেশে নারীর শাসন আসে, আল্লাহ পাক তখন সারা পৃথিবীতে 8টা গজব ছাড়াই দেয়। এই ওয়াজ তোমরা ছাড়ো না। হুজুর বলেন
লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরাও, সেই জাতি no nation can prosper who give the state ruling to the women, if so there are murtad. নারী শাসন যখন আসবে আমি আল্লাহ তখন পৃথিবীতে 8 প্রকার গজব ছড়াই দেব। হাতটা উঠাইতে হবে। আপনি মুসলমান না, নবীজির কথা শুনবেন না? হাদিসটা মিশকাতের 321 পৃষ্ঠা বাবু কিতাবুল ইমারত। হাদিসটা পড়াচ্ছিলাম। আমি তো মুহাদ্দিস মানুষ, হাদিস পড়াই, দাওরা হাদিস পড়াই, কামেলে কাশাব পড়াই, খুব হার্ডলি সাবজেক্ট। এখানে যারা আলেম আছে নোট করে নাও, মরে গেলে এই দাদা বাবা না, 97 বছর বয়স, যেরকম আল্লাহু আকবার। আমারে ধরে নাকা জানেন, কারণ যারা যাবে ক্ষমতা তারাই মা সবার দিয়ে। এই খালেদার মুনির মাইয়ে বিয়ে সমাজ সওয়াল। মতিউর রহমান নিজামী আমার শ্বশুরি ছাত্র। উনি যখন শিবপুর মাদ্রাসা, আপনার কাছে শিবপুর আছে না, এটা হাত শিবপুর আছে না, এই শিবপুর মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন আমার শ্বশুর। দেখিছ? আবার বাংলাদেশে সবচাইতে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই আমার ডাইরেক্ট ওস্তাদ। আমি যখন বড় কাটরা পড়েছি সেই সময় হুজুরের কাছে আমি পড়েছি, আর হাফিজ হুজুরের কাছে আমি সরেজামি পড়েছি। আমি বড় আলেম না হইতে পারি, কিন্তু আমার উস্তাদরা এই দেশে আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমি দেওবন্দে যখন পড়েছি আমার উস্তাদের কাছে আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে আমি বুখারী পড়েছি। উনি আল্লামা শামসুল হক সাহেবের কথা বলেছে। দেওবন্দে এত নাম্বার নিয়ে কেউ আজও পর্যন্ত কেউ নাম্বার উঠাইতে পারে নাই। আপনারা নাম হয়তো শুনছেন। বাংলাদেশ শুধু নয়, এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। একটু হাত উঠান, জোরে কোন আল্লাহ। যিনি বহুতবার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন। উনি যখন কোথায় যেতেন ওনার শরীর দিয়া অন্যরকম ঘেরান বের হতে। আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখে তার মতন আর সৌভাগ্য আর নাই। কি কি আমল করলে নবী কি দেখা যাবে, সেই হাদিসগুলো আজ আপনাদের শোনাবো। রাজি? আসতে যে বলবে সে দুশ্মন। আল্লাহ জনগণ রাজি? যেই হাদিসগুলো আমল করলে আমার প্রিয় নবীকে আপনি স্বপ্ন দেখবেন, এর চাইতে আর বড় আছে কিছু? কবরে গেলে আপনাকে কেউ সাথে যাবে? যে স্ত্রীর জন্য ঘুষ খাইছ, মানুষকে দিছ ফাঁকি, ও বেটা তুই যখন কবরে যাবি কেউ হবে না সাথী। এটা হাত উঠা। ও তুই কবর যেদিন যাবি রে তোর হবে না কেউ সাথী। যে বউ জন্য করছিস তুই ঘুষ আর হারামি, সে অন্য জায়গায় বিয়ে বসে চলে যাবে, আর তোর মতন পুরুষকে সে তুড়ি দিয়া যাবে। দাদার দিক তাকা, তোরে তুড়ি বাইরে চলে যাবে। এইবার আল্লাহর নবী বলেন যখন নারী শাসন হবে 8টা গজব হবে। এই ছেলে কথা বলে পেটন দেবো। 8টা গজব। কয়টা? একটা গজব হলো কতালাল হবলা। সারা পৃথিবী আমিয়া নারীদের লক্ষ লক্ষ মহিলার বাচ্চা দেবে, তার মাত্র একজন ভালোভাবে বাচ্চা হবে, আর অধিকাংশগুলো তাদের সিজার করা হবে। এখানে যারা মুরব্বী আছেন, আমার মার 19টা সন্তান,
আমার বড় 19টা বাচ্চা হইছে, সিজার করা লাগে নাই। এখন আমার মাইয়া আপনার বিটার বড়, সিজার করা লাগে। কথা নারী বন্ধে জীবনে অসম্ভব কোথার থেকে? সরকার মহাবাই নারীর শাসনে আল্লাহর 8টা বিপদ আসবে। লাইয়ুফলিহা, বলো, লাইয়ুফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। আল্লাহ নবী বলেন, সেই জাতিরা কখনো পৃথিবীতে শান্তি পাবে না যখন কোন নারীকে রাষ্ট্র ক্ষমতা দিয়া দেবে। ঠিক, অন্য আলেমরা ভয় করে, আমার তো ভয় নাই। যারা রাষ্ট্র চালাচ্ছে এই 3 জনই আমার ছাত্র। আর ইউনূসকে বলছি, ভাই ঘুষ আর সুদ আর খাওয়া যাবে না, সুদের ব্যবসা বন্ধ করতে হবে। হাত নাচা, যে হাত উঠে মানে আল্লাহ জানে ওর প্যারালাইসিস দেয়। ইউনূসকে পরিষ্কার বলে দিয়েছি, খবরদার, ইয়ামহাকুল্লাহুর রিবা। আপনাকে দেশে হাফেজ সাহেবরা যদি থাকে, আল্লাহ পাকের কোরআন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহ, মুজারে সেগা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। যারা সুদ খায়, সুদের সহযোগিতা করে, তারা ধ্বংস হবে। আর আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সুদ খায় আর তার সহযোগিতা করে, সে 70টা গুনাহ করল। 1টা পয়সা সুদ খাইলে 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ নিজের আপন মাকে 1000 বার জিনা করার সমপরি। আরে ও রে শয়তানের বাট পাড়ে না, কেন তোরা কোরআন হাদিস কেন মানিলি না? হাত উঠাবে। আরে ও রে শয়তানের দল, জানে শুনে কেন সুদের প্রথা চালু করিলি? নিজের মাকে করবি জিনা, এই কি বরদাস্ত করে মানুষে সুদের ব্যবসা মানুষকে ধ্বংস করে। হাত ওঠায়। আরে ও রে কোথায় রে শয়তানের দলেরা? 1টা পয়সা শুধু খাইলে 70টা গুনাহ হয়। এই 70টা গুনার ছোট গুনাহ নিজের মাকে জিনা করার সমান হয়। আমি বসে রয়েছে, এমনি বসাইছে, একটু কইতে পারো না? এই ওয়াজ কোনদিন মৌলবীরা করে? আগে কিছু এই দেশের লোকেরা সুদ খাওয়ার ওয়াজ করত, কয়েকটা বক্তার নাম বলবো না। এই বাটপাড়েরা এখন মুখ বন্ধ করেছে। ওর বাজান গেছে ক্ষমতা। এই বদমাইশদেরকে কোনদিন দাওয়াত দেবেন না, দিলে আপনারাও গুনাহগার হবেন। এখন সুদের বিরুদ্ধে ওয়াজ করে না আমি ছাড়া। এরা কি করে? ওরে কোরআন বাদ দিয়া তারা মন্দিরে গীতা পাঠ করে। কথা প্রশ্নে কেন? আপনারা দেখছেন কতগুলো নাম বলবো না, কোরআনকে বাদ দিয়া এই শয়তানেরা, এই আজাজিলির জাতেরা মন্দিরে গীতা পাঠ করে। হিন্দু ভাইরা তাদের ধর্ম পাঠ করুক, আমাদের কোনো বাধা নাই। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, যার যার ধর্ম করবে তাকে তোমরা বাধা দিও না। সূরা আনামের মধ্যে আসছে। কথা বলিস না কেন? ওয়ালা তাসুবুল্লাযীনা। আপনার দেশে আয়াতটা আছে কিনা? জোরে বলিস না। আজকে শুধু কোরআন এবং হাদিস দেওয়া শোন।
বাইরের কোন বাটপাড়ি যদি একটা আয়াতের বাইরে আমি যাই, আপনারা সভাপতি সাহেব হাফেজ সাহেবরা দাঁড়িয়ে যাবেন যে হুজুর যেটা বলছেন আমাকে পাবনা ভাঙ্গুর ওই আয়াতটা কোরআনে নাই। শয়তানের দলেরা, হিন্দুরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দেবে, কি ঠিক না? কথা কস না গা? মুসলমান আমরা আমাদের ধর্মীয় মসজিদ গুলো আমরা পাহারা দেব। আমার নবী 1400 বছর আগে দোয়া করেছে সিরিয়া মুসলমানের কলে চলে যাবে। আল্লাহুম্মা বারিক লানা, পড় রাসূলের যারা উম্মত হুজুরের সাথে যারা জান্নাতে যাবে, এই হাদিস আমল করলে আল্লাহর হাবিব বলেন আল্লাহ নিশ্চয়ই তাদের জান্নাত দান করবে। আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা। সাহাবারা হুজুর যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, প্রথম রাত্রে দেখে কি হযরতে মুসা আলাইহিস সালাম উনি নামাজ পড়তেছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে আমার কাছে শোনা, আমি এবার ভুল টুল কই নিকে দেখ। আল্লাহর নবী বলেন ফাইদা মুসা কায়িমুন ইউসাল্লি ফাইদা রাজুলুন দারাবা। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন না, ওয়াইদা মানে যখন মুসা কায়িমুন ইউসাল্লি, হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। হুজুর 26 রজব দিবাগত রাত্রে আম্মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের এক স্ত্রী, 11 জন বা 13 জন যাই বলেন, 5ম নম্বর স্ত্রী আমাদের আম্মা জান, নবীদের স্ত্রী, উম্মতের মা স্বরূপ। হাতটা জোরে কি? নবীদের স্ত্রীর নাম বলে উম্মাহাতুন শব্দ বলতে হয়। উম্মাত আয়েশা, উম্মে খাদিজা আমাদের আম্মা জান। এই জন্য নবীদের স্ত্রী উম্মতের জন্য বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। এটা হাত ওঠান যেরকম আল্লাহু আকবার। ইমাম সাহেব, আমি যদি কোরআন হাদিসের একটা কথা বাইরে যায়, সঙ্গে যায় তুই বসেছিস কার সঙ্গে দাঁড়াই যাবি, দাদা এটা কি হলো? আমি সাথে সাথে বসে যাওয়ার আওয়াজ করব না। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছে, যায় দেখে বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে মুসা আলাইহিস সালামের কবর। কোরআন হাতে রেখে বলি আল্লাহ আমাকে নিয়েছেন, আমি মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি। ওই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে পর্দা করছে। আর হুজুর যেদিন গেছে দেখে হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। কথা প্রশ্ন এই যে কি লেখলো, আমি যা বলতেছি ঠিক আছে? এটা জনগণে বল ঠিক আছে? ঠিক আছে। আসে বক্তা নিয়ে এসো, আসে কোরআন নাই হাদিস নাই, কি কয় ডায়লগ। যারা মন্দির পাহারা দিছিস তোরা কি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গে তোরা মন্দির পাহারা দিলি। যারা হাত উঠবে না তারা আল্লাহ দুশমন, তোরা কি করিলি? এটি চোরে, তোরা কি করিলি? ওরে মসজিদকে ছাড়ে তোরা, কোরআন কে বাদ দিয়ে তোরা মন্দির পাহারা দিলি। কোরআন মসজিদের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এবং তার মন্ত্রী পরিষদ বলল এই মন্দিরগুলোকে কে ভাঙছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বড় মন্দিরটা রাখে ফাদর বাল ইয়ামিন, ডান হাত দিয়ে মারছে। যেহেতু অধিকাংশ লোকের বাম হাতের থেকে ডান হাতে শক্তি বেশি, এটি কথা নয়। আর যারা ডেবরা মঙ্গলবারে যারা সহবাস করে, ইমাম তিরমিজি বলে সেই সকল ছেলেরা ডেবরা হয়, ওদের ডান হাতের শক্তি থাকে না। মঙ্গলবারে জোহরের সময় মাসিক অবস্থায় যদি স্ত্রী সহবাস করে
মুসলিম শরীফের সরায় এসেছে, আল্লাহ ওই মেয়ের পেটে হিজড়ে সন্তান পয়দা হয়। দেখবেন হিজড়ে মেয়ে হোক ছেলে হোক, এদের চরিত্র বদমাইশ। কথা কন না? গাড়ির মধ্যে আসলে অমনি হাসতায়, টাকা দেয়। আরে কথা কয় না, হিজড়ে যারা হয় তাদের চরিত্র কি হয়? এটা মঙ্গলবারে বুঝে সুঝে থাকো, স্ত্রী সহবাস করা হারাম না, কিন্তু আল্লাহ বলেন যদি ওই বেসনে যদি ভাঙা হয় কোনোদিন ওই মহিলা ভালো হবে না। শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি দেখতে পারবে না, শ্বশুর দেখতে পারবে না, আবার আপন জামাই তুইয়া অন্য ঘর যাবে। তোরা কি করিলি? আপন স্বামী কি বাদ দিয়া ফ্রেন্ডের সাথে তোরা ফ্রেন্ডশিপ করিলি। আজকে হায়াত দেব আমার নাতির আলা এইরকম মস্ত কোনোদিন শুনিলে হাত ওটা নাড়াই থাকবি। জীবনে বহুত শুনছি, মরে গেলে যেন তোরা চিরস্মরণ হয়ে থাকিস। হুজুর মেরাজে গেছে, মুসা আলাইহিস সালাম রাত্রে কবর নামাজ পড়ছে, যখন আল্লাহু আকবার, একটু হাত ওঠা। এরপরে আসেন এক এক করে আজকে দেব। 2 নম্বর হযরতে ঈসা কায়িমুন ইউসাল্লি, যখন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছে, কিন্তু তাকে হুজুরের সম্মানে নিয়ে এসেছে। এইবারে ওয়াইদা ইব্রাহিম কায়িমুন ইউসাল্লি, এই 3টা শব্দ যারা পড়বে তারা আল্লাহর নবীকে স্বপ্ন দেখবে। হাত ওঠান। এই 3টা আমার নানা ভাইকে বলি, এই দেশের বক্তব্য সময় এই হাদিসটা কত নম্বর আমি বলে দিচ্ছি। মিশকাত শরীফের মধ্যে 5616 নম্বর হাদিস। এইটা পড়বেন, আল্লাহর নবীকে স্বপ্ন দেখবে। কোরআন আমার হাতে। 1982 সালে শুক্রবারে, তখন আমি মদিনা বিশ্ববিদ্যালয়, আমি প্রফেসর। আল্লামা সাইদি কোরআনের পাখি বললে পৃথিবীতে এই জামানায় সাইদিকে বোঝানো হয়। হাত ওঠা। যে হাত উঠো মানে আল্লাহর তুমি বিচারো, মেয়েরা হাত উঠো। আজকে দাদা কি খেপা খেপছে দেখেছেন না? এগুলো নোট করবেন। খাতে পারো না আমি যে খাও ওয়াজিন হওয়া, এমনি ওয়াজিন হওয়া। ও তুই পীরের কাছে যাবি, ওলিদের কাছে তুই যাবি, ওলি হবি। ওরে দুনিয়ার কার কথা তুই শুনবি না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। নজরুল কয় তুই ওলিউল্লাহর কাছে যাবি, ওলি হবি। তুই কোন শয়তান বাটপাড়ের কথা শুনবি না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। এ বুড়ো মিয়া, আমার সাথে বলতে পারো না? আমার বয়সের মতন তোমার এত বয়স হই নাই। 97 বছর 9 মাস বয়স আমার। আল্লাহু আকবার। প্রায় কাছে আমার আব্বাও 130 বছর বেঁচে গেছে। আমার দাদি 140 বছর বাঁচছে। আমার স্ত্রী সেদিনকে কছে তুমি বুড়ো হবা না? আমি তো দাদিরই কইছি তোমার সমস্যা কি? আমারে আর বিয়ে করবো না রে সোনা পাখি। মানে আমি বুড়ো হচ্ছি না, তা তোর সমস্যা কি? এই জন্য বর্ষাতে কিছু মস্কারি করা চলবে। তোর মাথায় ঠিক কই? আজকে আমার আম্মা জানদেরকে আমি এমন জিনিস শিক্ষা দেব,
স্বামী জীবনে অন্যদিন তুমি ছাড়া অন্য কার কথা চিন্তা করবে না, সে আয়াত আমি সামনে রেডি করছি, আগে দেব না, তাহলে চলে যেতে পারিস। আর আমি এমন একটা আমল শিখব, 20 বছর যদি তুই বাইরে থাকিস, তোর স্ত্রীর গতরে কেউ হাত দেবে না। কোরআন সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, তুই ওই আমলটা করলে তোর স্ত্রীকে জেন ভূতি কেউ ছবে না। সেই ওয়াজ রেডি করে রেখেছি, এই যে এইগুলো শেষ করবো, এরপর ওয়াজ চলে দেবো। এর মধ্যে যদি কেউ চলে যাস, কোরআন শরীফ শপথ করে বলছি, তোর বিরুদ্ধে আল্লাহর কাছে আমি নালিশ দিয়ে দেব। কি অপরাধ করেছে গোপালগঞ্জের বুড়া, কেউ যাবে না। হা হা দাদা, দাদা ভাই না বেশি সময় বলবো না, কিন্তু যতটুকু বলবো শুধু কোরআন আর হাদিস, যেরকম আল্লাহু আকবার। এই জন্য মঙ্গলবার একটু বুঝে সুঝে খাই। এইবার বাড়িতে আমার নাতি কবে শালা এই মাইয়ে খারাপ হয়েছে, বিয়ে দিছি, খালি শ্বশুর বাড়িতে নালিশ আসে। মঙ্গলবার মোটে ধৈর্য সহ্য ছিল না, আমি নানিকে পক্ষে চলে গেলাম, কোন ধৈর্য সহ্য নাই। তাই বলে হারাম না, তাকওয়া দরকার। শনিবারে মাটি তৈরি, একটু জোরে কম, রবিবারে পাহাড়, সকলেই বলবি, মা বোনের আমার নাতি বোনরা বলবি, সোমবারে গাছগাছালি, মঙ্গলবারে না পাক পয়দা। পৃথিবীতে জিনা হইছে প্রথম মঙ্গলবারে। ওয়াল মাকরুহা, মুসলিম শরীফের হাদিস, মঙ্গলবারে প্রথম জিনা শুরু হয়েছে। মঙ্গলবারে ঘুষ এবং সুদের আয়াত আল্লাহ পাক নাযিল করেছে, আর বুধবারে আল্লাহ নাযিল করেছে নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মিডিয়া যারা দেখতেছো, মঙ্গলবারে সহবাস করা হারাম না, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, যদি ভুল ক্রমে করেই ফেলাম, বাচ্চা যদি ধরে যায়, আল্লাহর রাসূল বলো ভালো হবে না। দেখবেন বিয়ে দেওয়ার পরে স্বামী থুয়ে অন্যায় কাজ করে, তবে ভাঙ্গুরা পাবনা এই ধরনের মেয়ে নাই। আমি ভয়তে, মারির ভয়তে ওয়াজ করতেছি। আমি বুড়োকালে আমি একটু মারির একটু ভয় করি। আমার নাতি মুন্ড কবে দেখবেন দিনদারি মেয়েরা, এই একদিন বাদ যদি একদিন যদি না হয়, তাই বলে সহবাস করলে হারাম হবে না। আবার অন্য মৌলবীর আমার কাছে হতেও যাবে না, সেই জন্য আমি বিরোধিতা না করে সরলভাবে যাচ্ছি। আল্লাহর রাসূল বলেন, অন্য দিনই যদি সহবাসে বাচ্চা হয়, ওই মেয়েরা নিজের স্বামীকে মাথার চুল দিয়া পাও মুছাই দেয়। তুই বিয়ে করছিস, বৌরি এই শুনবি। আচ্ছা আচ্ছা, ও বলছে আমি বিয়ে করছি, এই জন্য তোরে আমি শিখে দিলাম। আম্মা জানে চিনতে করছে, তাই তো বিয়ে দিছে, শাশুড়ি কি দেখতে পারে না? আপনার জেলার ভালো আছে, অন্য জেলার কথা বলছি। শাশুড়ি কি দেখতে পারে না? আল্লাহর রাসূল বলেন, এটা মঙ্গলবারের খেলা। দিনদার মহিলা, এই জন্য বিয়ের সময় জিজ্ঞাসা করা সুন্নাত যে তোমার এই মায়ের কমে হয়। যারা বিয়ে করছে আর বউ ভালো না, বাড়ি যায় এবার বলবে, বুঝে ফেলাইছি মঙ্গলবারের ব্যাপার ঢুকে গেছে। জীবনে ওর সঞ্চাজকে হানিফ বাইর করে ফেলাইছে। إن كانت لا تبدي به لولا
আরবাতনা দাদার সাথে পড় না পড়তে ঠোঁট নাড়াইতে পারিস না ইন কাদাত লাতুদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আমি জর্দান থেকে বাইতুল মুকাদ্দাস পাশাপাশি বর্ডার রমজান মাসে ইহুদিরা কোন জবরদস্ত করে না। আমি 2 জুমায় নামাজ পড়েছি বাইতুল মুকাদ্দাস, তখন আমি জর্দান বিশ্ববিদ্যালয়, আমি আইনের প্রফেসর। ভাইরা আমার, অনেক ইহুদিরা আমাদের ইউনিভার্সিটিতে পড়তো। ওরা বলে স্যার আপনি আমাদের ডিপার্টমেন্টের ডিন, আমার ডিপার্টমেন্টের বড় স্যার। আমাদের বাপ দাদা যারা স্বরাষ্ট্র মন্ত্রী আছে ওদের বলছে সকলেই যায় আমাদের স্যারকে আপনারা দিতে পারেন না, যার হাতে আমাদের সব খাতা কলম। যে আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমার তো ক্ষমতা আছে, যেরকম আছে না, একটু হাত ওঠা। ইউনিভার্সিটি যারা ডিপার্টমেন্টের চেয়ারম্যান থাকে তাদের কি কোনো শক্তি থাকে না? আছে। ওরা রিকোয়েস্ট করলে আমি গেলাম। 192টা মাজার আছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি। বাইতুল মুকাদ্দাসের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর পাকা। আল্লাহু আকবার বল। যে না বলবে সে নাফরমান, যেরকম আল্লাহু আকবার। হুজুর ইহুদিদের কবর, উঁচু কবর ভাঙতে বলেছে। আরব দেশে এক শয়তান বলছে, তার নাম বলবো না, আপনাদের অনেক প্রিয় লোক হতে পারেন, এই জন্য আমি নামটা বলছি না। সেই শয়তান বলছে কি, মদিনা শরীফের হুজুরের রওজা ভেঙে দাও। আমি কোরআন হাতে রেখে বলছি, এই জাতীয় যারা আছিস, যদি আমার রাসূলের রওজা ভাঙতে যাস, আমরা সারা পৃথিবী এখনো 250 কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে আছি, আমাদের 1 ফোঁটা রক্ত থাকতে ওই সবুজ গুম্বজ ভাঙতে পারবি না। আপনাদের হাত উঠল না, আমরা মুসলমানের সন্তান। আল্লাহ নবীর রওজার উপরে গম্বুজটা সবুজ গম্বুজ। এখানে কেউ যদি যে থাকেন, আমি যদি ভুল বলে থাকি আমার জিহ্বা কেটে দেন, কথা ঠিক না? ওরে মসজিদে নববী, আজকে যে ওয়াজ করব, যদি কোনোদিন মদিনা শরীফে যান, সেই দিনই অদমের কথা মনে হবে। দাদা ভাই আমাদের বলছিল, আল্লাহ পাক যাকে মদিনায় নিয়েছে, মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি, ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে সরকারিভাবে গেট খুলে দেয়। এখানে 10,000 সাহাবাদের কবর আছে। একটু হাত ওঠে না এখানে। 10,000 সাহাবার কবর জান্নাতুল বাকির ভিতরে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর। ভাইজান, সকল হাজিরা সেখানে যায় আর চোখে পানি ফেলে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাটা কি আপনাদের জুমানে আসবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার হুজুর এখানে যেতেন আর চোখের পানি ফেলে সেখানে কাঁদতেন। আমি মাঝে মাঝে আমার 34 বছর সার্ভিসের অনুযায়ী মাঝে মাঝে ওখানে যায় চোখের পানি ফেলতাম আর কাঁদতাম। এই জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠে মুনাজাত করেছে। নানা ভাই, হাদিস নম্বর 2125। আল্লাহর হাবিব বলেন, আমি রওজা কাছে যাইতাম দীর্ঘ সময়, দ্রুতভাবে আসলে
এবং লাগলেন, আমিও আমার গতি এবং বাড়িয়ে দিলাম। তিনি দৌড়িয়ে শুরু করলেন এবং এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তিনি হাত উঠাইছেন। ফাকামাত কিয়াম ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। এর বাংলা হলো ফাতালাল কিয়াম, অনেক সময় দাঁড়ালেন, সুম্মা ফের রাফা ইয়াদাইহি হাত উঠলেন, সুম্মা মাররাতিন 3 বার, সালাসা মাররাতিন। এই যেভাবে যান দেখেন, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। মুসলিম শরীফের হাদিস। যে সকল লোকের কবর জিয়ারতকে বিদআত বলে, এই মৌলবীদের পিছনে নামাজ পড়া হারাম, যেহেতু এরা নবীর হাদিসকে অস্বীকার করে। নবীর হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকে? এটা 2 হাত উঠাই দেখাইতে হবে। পৃথিবীর যে সকল গুমরাহি জাত, যেই সব ওহাবির বাচ্চারা, যারা গায়রে মুকাল্লিদ, যারা আমার নবীকে যারা অস্বীকার করেছে, হুজুর নিজে হাত উঠাইয়া 3 বার হাত উঠাইয়া মোনাজাত করেছে। ফাতালাল কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো, সুম্মা ফির রাফা ইয়াদাইহি হাত উঠলেন, সালাসা মাররাতিন, কয়বার? 3 বার। আমি এবার মসজিদে নববী থেকে আমি জান্নাতুল বাকিতে যাচ্ছি, পূর্ব পাশে। ফজরের নামাজের পর গেট খুলে দেয় হাজী সাহেবের কাছে, আর আসরের পরে আমি মৌলানা সাহেব গেছি। এনে আমাদের দেশের কিছু ছেলেরা যেখানে ওখানে পড়ে, এই নাম বলবো না, জাতিকে হয়তো আপনারা চলে যেতে পারেন, এই ভয়তে বলছি না। এনে আমাকে বলছে, হুজুর আপনি ডক্টর নজরুল? আমার ওই রকমই লাগে। আমার কথার মধ্যে এবার একটু পেঁয়াজ আছে, প্রফেসর মানুষ তো, আমি ওই রকমই মনে হচ্ছে। আনা সৈয়দ নজরুল ইসলাম। কি বলেন ভাই? বলে হাত উঠোনো বিদাত, আমার তো রসুল তো করে গেছে, হাদিস আছে। বলে কোথাও হাদিস নাই। আমি বলে আমি এখানে থাকলাম, ওরা 4-5টা ছেলে মুসলিম শরীফ নিয়ে আসছে। একজন হানাফি ছেলে, সে খালি হাসতিছে যে তো ধরা খালো। বলে ভাই তোরা একটু পড়। শোনা ভাই তোমরা পড়ো। পড়ে কয়, হুজুর জীবনে কত মানুষকে জান্নাতুল কবরস্থানের থেকে খেদাই দিছি, আল্লাহ নবীর হাদিসকে আমরা বলে এই জন্য তোরা আল্লাহর অভিশপ্ত যা। আমরা নামাজ পড়ি 20 রাকাত, তোরা পড়িস 8 রাকাত। একটু হাত উঠাতে হবে, হাত উঠেছে, হাত উঠাবে না, আল্লাহ হাতকে তুমি ক্যান্সার দিয়ে দেবা। আমরা পড়ি 20 রাকাত, জোরে ওরা তোমরা পড়ো 8 রাকাত। আমরা হলো হানাফি, তোমরা হলো গায়রে মুকাল্লিদ। কবর জিয়ারত করার হাদিস আছে কিনা? এই কথা প্রশ্ন গেছে না, বলবে তার ওই জাতের মধ্যে ধরে নেব আমি। শয়তানির জায়গা পাইস না। আমার রাসূল বলেন, কবরস্থানে যে যদি কোন ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়ে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আপন ফুফাতো ভাই, উনি বলেন যদি কেউ সূরা ফাতিহা পড়ে কবরস্থানে, ওই কবরস্থানের যত পাপী তা 40 বছর পর্যন্ত আল্লাহ কবরের আযাব উঠাই নাই, কবরের কাছে যদি সূরা ফাতিহা পাঠ করে। এটা পাবেন তাফসীরে কবিরের ভিতরে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছে। আপনারা যারা আছেন কবর জিয়ারত করবেন, হাত উঠুন দি, কারা পারবেন? হাত উঠোস না কেন? তোকে সেটা হাসাইছি নাকি? খবরদার, খবরদার, হুজুরের মার কবর মদিনা থেকে খয়বার যাওয়ার রাস্তায়
এই গ্রামটার নাম আবওয়া। কি নাম? এটি জোরে কোন কি? আল্লাহর হাবিব জুতো নিয়ে যেতেন না, স্যান্ডেল নিয়ে যেতেন না। মসজিদে নববী থেকে জুলহুলাইফা মসজিদে 10 কিলোমিটার। কথা কন না কেন আপনি? আমার হাজি ভাই আমার পক্ষে একটু কথা কবেন না? ঠিক। হ্যাঁ, মসজিদে নববী থেকে জুলহুলাইফা মসজিদ 10 কিলোমিটার। এই জুলহুলাইফা নাম আমার রাসূলের নানির নাম। হাত উঠান জোরে খান আল্লাহু আকবার। হুজুরের নানির 19টা মায়া, মায়াগুলোর নাম শোনেন। আমিনা, বগদাল, তাবরাম, কোবা, নোহায়া, নোহাইমিনু, নূরজাহান, বাউলুন, কিতমাম, রাবেয়া, মুর্শিদা, তাকিয়া, জুজমা, কায়তান, আতলাব, হিবরুন, শামিয়া, ইরিদায়া, বাকিয়া। এই 19টা মেয়ে হুজুরের নানির পেটে হইছে, আর 19টা সন্তান হইছে, সব মারা গেছে। এই বুড়ির পেটে 19টা সাওয়ালার 19টা মাইয়া হইছে। আর আমাদের দেশের অনেক শয়তান মায়েরা আছে, সন্তান নিয়া শুয়োরের চর্পিয়া বুড়ি খাইয়া সন্তান বন্ধ করিস রে শয়তান মহিলা। আর তোর স্বামী শয়তান দামড়া, এই দুই শয়তান একজন জান্নাতে যাইতে পারবি না। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকতুলু আওলাদ, তোমরা সন্তানকে হত্যা করো না। খাশিয়াতা ইমলাক, রুজির অভাবে, রিজিকের অভাবে তোমরা ভয়তে তোমরা সন্তান বন্ধ করো না। তোমার বীজকে যদি বাইরে নিক্ষেপ করো অথবা কোনো ওষুধপত্র খেয়ে দাও, আল্লাহ কোরআনে বলে বিআইয়ি যামবিন কুতিলা। পড়িস না কেন? বিআইয়ি যামবিন, একটু হাত উঠাইয়া বিআইয়ি যামবিন কুতিলা। বাচ্চাকে বীজকে নষ্ট করো না। কিয়ামতের ময়দানে ওই বীজ ওই না পানো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, বলতে থাকবে দি ফাইনে মিনাল আযাবি ওয়া লানুহুম লানান কাবীরা। কোরআন শরীফের আয়াত বলবে খোদা আমরা দুনিয়ায় মা এবং বাইরে পেটে আসার কারণ আসবো, আমার আব্বা আম্মা দুই বন্দি করে আমাদের আসতে দেয় নাই। ওই বিজরত থেকে তখন কথা বলতে থাকবে বিআইয়ি যামবিন, একটু জোরে বিআইয়ি যামবিন, খুব জোরে বলবা নালে গুনাহগার হবা। বিআইয়ি যামবিন কুতিলাত, আমরা কেন হত্যা হলাম এই বিচার তোমার কাছে। তারপরে আয়াতে কারিমা তারা বলবে দি ফাইনে তাসমিয়া দি ফাইনে মিনা, আমার আল্লাহ আমার কোন একজন কাফেরের শাস্তি দিও না আমার আব্বা আম্মাকে। দি ফাইনে মিনাল আযাব ওয়া লানুহুম লানান কাবীরা। নামাজ রোজা হজ্জা কাদার হজ্জা করছো সব বাতিল হইয়া যাবে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। যে সকল মা বোনেরা এইরকম পদ্ধতির চো বাড়িয়ে নাও, নামাজ রোজা পড়িয়ে কিচ্ছুই হবে না, জাহান্নামে যেতে হবে, তাও দুইজন কাফেরের শাস্তি নিয়ে তোমাকে দোজখে যেতে হবে। হুজুর বলেন ওই বংশে বিয়ে করু, তাসাফফিজুল ওয়াদুদাল ওয়ালুদান, যেই বংশে বেশি সন্তান হয় ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। ইস, ওই বংশে বেশি খোঁজো যেই বংশে বাচ্চা হয়। আর আমাদের এই দামড়া শয়তান গুলো চায় কোন জায়গায় অল্প সন্তান, যার একটা মাইয়া হয়। আল্লাহ রসুল বলেন একটা মাইয়া থাকলে বিয়ে করা না জায়েজ না, কিন্তু অল্প সন্তানের ঘরে বিয়ে করলে নারী পুরুষের যে একটা আনন্দ, যে শান্তি, সেইগুলো অমিয়া তারা ভোগ করতে পারে না। হাত উঠান,
চর্চা মারো, চর্চা মারো। আজকে ওয়াজ দেব কঠিন ওয়াজ, যাতে জীবনে আর দাওয়াত না দিস। বাড়ি যেয়ে যারা সন্তান বড়ি খাইয়া, প্রত্যেকটা বড়ির ভিতরে শুয়োরের চর্বি আছে, আমি ডক্টর চ্যালেঞ্জ করলাম, কোন ডাক্তার যদি আসে, আল্লাহর রাসূল মনে আছে ওই নারী শাসনে 8টা গজব আছে, ভুলে গেছেন মনে হয়। 1 নম্বর, পৃথিবীতে সিজারের সংখ্যা বেড়ে যাবে। আগে এরকম শুনছে, আর মাইয়ারা বারাদ্দুকালে যদিয়া হুজুর বলেন খবরদার বাচ্চা বলে অমিয়া যারে তারে তোমরা পেট হাতা দিয়ে দিও না। শয়তান মাইয়া আর স্বামী দামড়া, এই 2 শয়তান যাইয়া ডাক্তারের কাছে হাতাই গাতাই থুই হয়েছে। অমিয়া আল্লাহ রাসূল বলেন বাচ্চা যখন পেটে আসে অন্য পর পুরুষ যেন গতরে হাত না দেয়। ওই ডাক্তার এমন ওষুধ দিয়ে দেবে যাতে ঠিক মতন বাচ্চা না হয়, না কাটিয়া একটা বাচ্চা ফ্যাস দিলি জবই দিলে 20,000, বেলেট ভাঙ্গে গেলি বলে বেলেট তোমার স্ত্রীর শরীরে চামড়া মোটা, বেলেট ভাঙ্গে গেছে আর 10,000 দাও। এইরকম দিয়ে শালা তোরে ফকির বানাবে, আর তোর স্ত্রীর গতরে হাত দেবে। ও দামড়া শয়তান, তোর কি একটু লজ্জা শরম নাই? আমার বউর গতরে অন্য ডাক্তারে হাত দেবে, শালা তোর মরিয়ে যাওয়া উচিত। হাত উঠা, কথা বলিস না কেন? এখনো চুপ করে রইছিস কেন? আজকে ওয়াজ করে ছাড়িয়ে দেবো, জীবন আর দাওয়াত না দিস। 3 নম্বর, 26 পারা ঢুকলাম। না পড়তে পেলে ঠোঁট নাড়াইতে পারলি না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। দাদার হাত উঠে দেখা, আরে ও রে দয়ার নবী রে, উম্মতকে ছাড়া কোথায় লুকাইলে? তামাম উম্মতকে তুমি একেবারে এতিম সাজাইলে। আরে ও রে দয়ার মুর্শিদ রে আমার, মদিনাতে কোথায় লুকাইলে? আপনাদের কেমন লাগতেছে? আল্লাহর রাসূল বলেন 3 নম্বর, ওই সন্তানগুলো মা বাপের অবাধ্য হবে। কথা কয় না? আল্লাহর নবী বলেন যেগুলো সিজার হয় ওইগুলো পিতা মাতার অবাধ্য হয়। 4 নম্বর, ওইগুলো লুচ্চা হয়। ঠিক, অসভ্য মহিলারা, অসভ্য মহিলার স্বামী, শয়তান আল্লাহর কোরআন কি তুই অমান্য করেছিস? والذين هم عن اللغو معرضون। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার বলেন। আমি কি কোরআন পড়ছি না কোরআনের বাইরে পড়ছি? আল্লাহ বলেন যাবি কোথায়? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি
আল্লাহ কয় আমি তোর কান্দে মৃত্যুর পরোয়ানা দিয়েছি। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন তোর আমি কান্দে আমি মৃত্যুর পরোয়ানা আমি ঝুলাই দিয়েছি। কোথায় পালাবি? পালাইবি কোন জায়গায় রে বেয়াদবের বাচ্চারা, পালাইবি কোন জায়গায়? তোর জাত গোষ্ঠী ধরে নেব আমি দোজখের মাজার। পালাইবি কোন, জোরে কোন, পালাইবি কোন, জোরে যে না বলবো আল্লাহর বিপদে ফেলাইও। পালাইবি কোন জায়গায় রে জানোয়ারেরা, পালাইবি কোন জায়গায়? তোর আজরাইল বাজান ধরবে যেদিন পালাইতে পারবে না। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সর্বমোট 60টি আয়াতের তরজমার আগে আমি উঠবো না। যদি কেউ চলে যাস এই কোরআন শরীফ হাতে নিয়ে বললাম তোদের বিরুদ্ধে নালিশ করে দেবো কিয়ামতে। আল্লাহ আমি গোপালগঞ্জের থেকে বুড়ো মানুষ 97 বছর বয়সের মানুষ আসলো, ওরা তোমার কথা শোনে না, এইগুলোরও ধর, একটারও ছাড়বো না। পালাইবি কোন জায়গায় রে নাফরমানিরা, কোরআন অস্বীকারীরা, পালাইবি কোন জায়গায়? তোর আজরাইল বাজান ধরবে যেদিন তোকে ছাড়বে না। বুড়োর হাত উঠছে কোথায় দেখছেন? তোর আজরাইল বাজান, এটা সভাপতি আমার সাথে হেল্প করি, হেল্প মি। আজরাইল তোর আজরাইল বাজান ধরবে যেদিন ছাড়বে না সেটা। আরে রে দয়াল মুর্শিদি রে আমার, দয়াল মুর্শিদি একবার দেখা দে। আল্লাহু আকবার বলবেন না? কঠিন ওয়াজ পারিয়ে দিছি। দেখিস চা খাওয়ার বুড়ো ডক কি? হায় হায় হায়। নারী নেতৃত্ব কয়টা গজব? 3টে কেবল বললাম, এবার 4টে আসবে। তখন দেশের মানুষ স্ত্রীর কথা শুনিয়া আপন মাকে কষ্ট দেবে। ওয়াতার রজুল, যেরকম ওয়াতার রজুল ইমরাতাহু ওয়া আকাউম্মা, উম্মা মানে মা, বোর কথা শুনে কাকে কষ্ট দেবে? বাজারে থেকে কিছু আনলে বউ ফোন করে দেয় টুনির মা, আব্বা আম্মা কি ঘুমাইছে? বলো ঘুমানো যাত না, ও দুটিয়ে মরব না, আমাদের সুখ শান্তি হবে না। স্ত্রীর বোন রাখবে, বোন রাখবে। আল্লাহর নবী কয় যুবতী মাইয়া বউ কাছে থাকলে, শালি থাকলে, আল্লাহ কুরআনে বলেন স্ত্রীর মুহাব্বত ধুইয়া খাইয়া ফেলে শালি। ওই স্ত্রীর হক স্বামী আদায় করে না, স্বামী হইয়া শালির সাথে ডুমুর 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 খেলা করে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। যা হাদিস আছে খুলে নিয়েছি, তিরমিজি শরীফের হাদিস, কোরআন হাতে রেখে বলছি। যদি এই হাদিসটা না থাকে, আল্লাহ মাথায় কোরআন দিলাম, তুমি আমাকে অপমৃত্যু দিও। আল্লাহর হাবিব বলেন ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়া আকাউম্মা, স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে।
তারপরে 5 নম্বর ওয়াদনা সাদিক, ভার নিজের ভাই ব্রাদারকে বাদ দিয়া শালীর আত্মীয়কে তারা আমি প্রাধান্য দিবে। বোনকে পড়াবে না, ভাইরে জায়গা দেবে না, শালা শালীর জায়গা করিয়া দিবে না। কথা বলে কোনো ভাঙতে ঠাসে ধরবো, কথা বলিস না কেন? দাওয়াত না দিস না দিস, কিন্তু হাদিসের কথা তো বলতেই হবে। এরপরে তারা সম্পত্তি চুরি করে ওই পুরুষরা শ্বশুর বাড়ি গোপনে জমা করবে। লোহারে বা নাহিল রে কাঞ্চা সোনা, আমার মুর্শিদি পরশ মনিরে, আমার মুর্শিদ দানের ছবি রে। লোহারে বা নাহিল রে কাঞ্চা সোনা, মনব মোরা চলে গেছে শালি শ্বশুরের কাছে। গোপালগঞ্জের নজরুল কয় তোমরা কি তাতে ভুলিয়া গেছে? ওরে মা বাবাকে কষ্ট দিয়া শ্বশুর শাশুড়িকে বানাইছে অদয়াল, শ্বশুর শাশুড়িকে আপন বানাইছে। লোহারে নহিলর কাঞ্চা সোনা, মনব মোরা খোদার কাছে যায়। মা বাবের বড় দোয়াতে সন্তান জাহান্নামী হয়ে যায়। হাত উঠা, হাত উঠা। আল্লাহ যে হাত উঠাবে না তুমি তার বিচার করো। আমি এত কষ্ট করে জলসা, আমি হাদিস গুলো কোটি কোটি আনতেছি। ওয়াতার রজুল, স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে। বৃদ্ধ আশ্রমে যার সন্তান আছে, মা বাপ এ যদি রায়, এর জন্য আল্লাহর কাছে আল্লাহ কোরআনে বলে উফিউ ওয়ালা তানহারহুমা। এটা না কোশনে কা উফিউ ওয়ালা, একটু হাত উঠবে না দাদার সাথে? উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার মাকে ধমক দিও না, ধমক দিও না, কষ্ট দিও না। তোমার ধমকে জানো শব্দটা ব্যবহার না করে। বলো উফিউ ওয়ালা তানহারহুমা। দাদার সাথে হাত উঠা। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ভাই এদিক ভাই, এই পানি এটি যেন পড়ে না সব। এখন আল্লাহ কোরআনে বললেন, সূরা বনী ইসরাইলে সম্ভবত পাবনায় আয়াতটা থাকতে পারে, থাকতে পারে মানে আছেই। দাদার সাথে এরকম একটা হাত উঠবে না। আল্লাহ শিখিয়ে দিল হাত উঠবি না, মেয়েরও হাত উঠা, নাহলে ওয়াকালে স্বামী হারাবি। এর বাংলা অর্থ হলো পিতা মাতাকে তুমি ধমক দিও না। দেখবেন একটু খাচ্ছে, আর আপনারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, স্বামী যখন চলে যায় তখন বৌমা শাশুড়ির দিয়ে পাউটি বায়, দেখছেন না? কথা নাই। এ তোরা কি জীবনে ইউটিউব দেখিস না? দেখিস। শ্বশুর মশাইরে দিয়ে আবার পাউসি ভাই, আর বয়ফ্রেন্ড থাকে আসে, স্বামী এসে একটু দিয়ে দিয়া নেবো না নে তোত্তা। স্বামী এসে দরজার কাছে এরকম নেই, মোবাইল দিয়ে ফোন তো করে, টেলিফোন করে পাশে থাই, হ্যালো রোজি, হ্যাঁ শোনা। আর পাশে করে নফল স্বামী বসে আছে, ওই শালা দরজা খুলে বেতন দেয়। এইগুলো
ওই মঙ্গলবারের জন্ম। কথা বুঝতে পেরেছেন? এখন থেকে আমার নাতিরে যারা বিয়ে করবে, যদি সলিড মাল বিয়ে করতে চাস, একটু পরে দুইটা হাদিস আছে, দুটির শব্দ খালি বলবি, কিচ্ছু বলবি না, কার কাছে শুনবি না। আল্লাহ কয় এই দুইটা আয়াত পড়লি ওয়াতাফাক্কাদাত তায়র, বলো ওয়াতাফাক্কাদাত তায়র فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আল্লাহ বলেন এই আয়াতটা সূরা নামালের মধ্যে। একটু জোরে কইলে একটা মানুষ কি কবে যে শালা বুড়ো বানাই বানাই বলতেছে। ওয়াতাফাক্কাদাত তায়র فقال ما لي لا أرى الهدهد হায় হায় আম কানা মিনাল গায়বিন। সুলাইমান আলাইহিস সালাম ওনার স্ত্রী সালেহাকে, ওনার 99টা বউ, বাচ্চা ধরে নেই, একটা বাচ্চা ধরছিল, তা মরে গেছে। তখন বড় স্ত্রী, ওই জামানায় বড় স্ত্রী পারমিশন দিলি ছোটটার কোনো পারমিশন লাগে না। কথা কন না? সালেহা খুব ভালোবাসত। সালেহা হাদিসে আসছে স্বামী স্ত্রী যখন শুয়ে থাকবে দুইটা ফিতে লাগানো সুন্নাত। এগুলো জীবনে করিস নে, করে দেখিস, আল্লাহর নবীর কাছে তোদের মুখ হাস্যকর হবে। স্বামী স্ত্রী যখন শুয়ে থাকবা এই বগলে একটার মাজা রাস্তা একটা ফিতে দিয়া শরীক দিয়া রাখবা, বুকের সাথে যেন কোনো জামা আর কিছু না থাকে। হুন্না লিবাসুল লাকুম তুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলেন স্ত্রীর দেহ স্বামীর পোশাক, স্বামীর দেহ স্ত্রীর পোশাক। না যদি করো কিয়ামতে তোমাকে খবর আছে, তোমারও শাস্তি আছে। মৌলবী মানবে না, সেদিন মানবে না। একে বলে আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। যারা বিয়ে করে এই পর্যন্ত ভুল করছেন তাকে এখন থেকে এই সুন্নাত আদায় করার জন্য 34 নম্বর হুঁশিয়ার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খাইছে যারা বিয়ে করে, দাদা আমার বিয়ের আগেই বড় বড় দুটো হইতে বানাইতো, আর যারা করি নেই বাড়ি যাইয়া কবে নেই জীবনে বিয়ে আর ছেলে কিছু সেও নেই। আমার নাতিবর কাছে তোরা 65 নম্বর হারাহারি। আচ্ছা দেখে সামনে আয়াত কি আছে, সকলে আমি যারা পড়বে না পড়তে বলে ঠোঁট নাড়াবি না, আল্লাহর কাছে তোদের দোষী হয়ে যাবি। কোন স্বামী যদি অন্য পরপুরু অন্য মেয়ের কাছে যায়, ওই মেয়েটি যদি 21 বার পড়ে, স্বামী যখন ঘুমাই থাকবে আল্লাহ রসুল বলেন নাবিতে স্বামীর স্ত্রী নাবির স্বামীতে হাত দেবে, জীবনে তার স্বামী আর লুচ্চগিরি করবে না। হাত উঠন, হাত উঠন। জীবনে আজকে দেখাই দেব কাকে বলে। বিয়ে করার আগে এই আয়াতটা 3টে রোজা রাখবি, আর এই 3 দিন প্রত্যেক নামাজের পরে এই আয়াতটা পড়বা। যে মেয়েকে তুমি বিয়ে করতে যাচ্ছ ওই মেয়ে যদি অন্যায় করে থাকে কোনো পুরুষের সাথে, সেই পুরুষের ছবি আরো মহিলা কি করছিল সব কিছু আল্লাহ ভিডিও দেখাই দেবে। তারপরে তুই ইয়েস নট বলবি। খারাপ বলি তুই খাস আর না খাস সেটা তোর রুচির ব্যাপার। হাত উঠান জোরে আল্লাহ আকবার। আমার নাতিন বউরকে, হায় রে দাদা তুই কোহনে ছিলি দাদা, শালা লুচ্চ বেটার সাথে দেখেছিস? কোরআনে কি আছে? কোরআনে সব কিছু আছে। কুল্লু মিন ইনদিল্লাহ, সব কিছু কোরআনে আছে। একটু জোরে কোন আছে। হযরত সুলাইমান এদিক থেকে স্ত্রীর মাথা ধরে দাদার দিক তাকান। সোনা পাখি স্ত্রীর কাছে থাকার পরে 3টে আওয়াজে
প্রথম অজেব হলো কুব্বালাতুন খাদ্দিন, বুড়ি হোক আর যাই হোক, আল্লাহ রসুল বলেন উভয় উভয় গালে চুমো খাওয়া সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ না করলে গুনাহগার হবে। কুব্বালাতুন খাদ্দিন, খাদ্দিন মানে গাল। কুব্বালাতুল আইনাইনি, দুই চোখের মাঝখানে চুমো খাওয়া। কুব্বালাতুল ইয়াদি, হাতের এখানে, পুরুষরা এখানে খাবে, স্ত্রী স্বামীর এই জায়গায় 19টা রগ আছে। আউলান, বাইরা, তিব্বুন, হাসরা, সোয়ারা, বাইলুন, কাতলান, ইজরুন, জাল, বাউরুন, তা, হিমহুম, মা, ইয়া, মুস্তারা, এই 19টা রগ আছে। আমি ইন্ডিয়া গেছি, আমার মুরিদ, ওখানে অনেক মুরিদ আছে হুরহুরা, ওরা কয় হুজুর, বিশ্বাস হুজুর রে, আমরা ভেলুরি নিয়ে যাই, বড় ডাক্তার আছে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার মানুষের শরীরে 360 খানা জোড়া আছে। বলে হুজুর আছে তা, এই জোড়াগুলোর নাম ইংরেজি কি আপনার মুখস্থ আছে? ডাক্তার কয় এত নাই। আমি বললাম আমার আছে। তা আমার আছে, আমি জানি তুমি জানো না, তাহলে তুমি কি কুষ্টার আমাকে চিকিৎসা করবা? ওই ডাক্তারের স্ত্রী আমার মাথায় পাগড়ি, আমার মাথায় কি যুব্ব বড়, হাতে লাঠি, তসবি, আর এই যে ফিলিস্তিনের পতাকা, এটা কিসের পতাকা? ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা। আমি বললাম 360 জোড়া দিয়া সালাসুমিয়াতু ওয়াসিত্তুনা মাফসিলা। আল্লাহর নবী বলেন মানুষের দেহের ভিতরে 360 খানা জোড়া আছে। কত? আমি বললাম ডাক্তার সাহেব, ঠোঁটের ভিতরে কয়টা রগ আছে? 33টা করে রগ আছে। এই 33টা রগের ইংরেজি কি আপনার জানা আছে? আমার এই কথা শুনে और स्त्री बड़ो डॉक्टर पूछे, मुझे इलाज के लिए हम समझते नहीं हैं, तमाम के लिए आप इस्तेमाल नहीं किया सकता है, तो भी तफसील के साथ हजरत आप बयान पेश के आगे जाए। मेरी ठीक है, वही निस्बत के अपने बदन पर जो रहते हैं, इसके लिए अदमाम के तादाद और आदत भी नहीं हो सकती हैं। আমি যখন হিন্দি উর্দু বলছি তখন আমার বলছে তো দেখে দাও, তখন বলছে স্যার আমার মেয়ের बच्ची नहीं हो सकती है, तो इसके लिए आप तदबीर करो। बोले हैं 5000 रुपया लगेगा, तो इसके जरिए से हम तदबीर करता हूँ। দেখলাম শালা তুই 200 টাকা আমার কাছে নিছিস, আজ তোর বাচ্চা হয় না, আমি 5000 আজকে ডাক্তার মেয়ে আমার পাও জড়ায় দিচ্ছে, বলে হ্যাঁ আমি দিব। ওর মেয়েকে টেলিফোন করছে, 17 বছর বাচ্চা হয় না। আসার পরে যে हजरत पीर साहब बाबा हमारे लिए आपके तदबीर करो, हम देखेंगे रुपये की जरूरत नहीं, मायके नुसाबा के निके हो सकती है, हमारी शहर इत्मीनान के किया है। আমার ও বলছে আমার স্বামী একটা অযোগ্য স্বামী, এই পর্যন্ত বিয়ের পরে ও আমারে কিছুই করতে পারেনি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা হাত উঠা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, দাদার সাথে হাত উঠাবি না। আল্লাহ পাকের কোরআন যে জানে, সারা পৃথিবী তার কাছে হাতের মুঠোয়। কুল্লু মিন ইনদিল্লাহ, যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 নম্বর, দুনিয়ায় দেশের মানুষরা বিভিন্ন মুসিবতে পড়বে, এর 7টা। আর 8 নম্বর, অধিকাংশ মানুষ বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য খবরদার, হুঁশিয়ার, নারী শাসনে 6-8টা জিনিস যে গজব হবে আল্লাহর নবী সব বলে দিয়েছেন। লাই ইউফলিহা কওমুন, পৃথিবীর যত মৌলবীরা আছো এই দেশে সব বস করেছো, এখন তোমরা নারী নেত্রীর কোন হাদিস
আল্লাহর নবী একটা চিঠি দিয়েছিলেন, যেরকম আল্লাহু আকবার। তাবলীগের আয়াত যখন নাযিল হয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা কোরআন শরীফের আয়াত, যেরকম আল্লাহু আকবার। এটা তাবলীগের আয়াত। আমাদের দেশে যেটা দাওয়াত দেশে তাবলীগের নামে, এটা হলো দ্বীনি দাওয়াত। কি দাওয়াত? দ্বীনি দাওয়াত, মসজিদে যাইয়া। আর আল্লাহর নবী কাফেরদের কাছে 180 জন কাফেরের কাছে, বিভিন্ন রাষ্ট্রের নেতার কাছে চিঠি দিয়েছে। শুধু একজন খ্রিস্টান বাদশা মুসলমান হইছে, তার নাম নাজ্জাশী। যেরকম কি নাম? আল্লাহ নবীর থেকেই পর্যন্ত 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হইছে। একজন হলো বাদশা নাজ্জাশী, 2 জন মাওলানা আব্দুল্লাহ, আর 3 নম্বর বাংলাদেশের কোরআনের পাখি। কোরআন হাতে রেখে বললাম, খানে কাবায় 3 জন ব্যক্তির জানাজা হইছে, গায়েবে জানাজা। একজন হলো বাদশা নাজ্জাশী হুজুরের সময়, আর একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ, আর তৃতীয় ব্যক্তি হলো আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। হাত ওঠা, নারায়ে তাকবীর। যে হাত উঠবে না সে মুসলমানের শত্রু, নারায়ে তাকবীর। আল্লামা সাইদির সাথে কোরআন হাতে রেখে বলছি, আল্লামা কাবা শরীফ 3 জন ব্যক্তিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই 52 বছরের মধ্যে 3 জন বাংলাদেশের লোককে কাবা শরীফে অনুমতি দিয়েছে। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর ডক্টর বারী সাহেব যিনি সাবেক রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, পরে মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান, আর 3 জন হলো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, ডক্টর নজরুল। এই 3 জনকে 1982 সালে শুক্রবার, যেরকম 1982 সাল বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ উনি বেঁচে ছিলেন। ওনার ছেলে, ওনার 2 ছেলে আমার ছাত্র। আমি বললাম, আল্লাহ